নমস্কার, আমি অর্পিতা। আজ আমি ধ্যান নিয়ে কিছু কথা বলতে এসেছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কেন কিছু অ্যানাউন্সও আমি করব আজকে ধ্যান নিয়ে। আচ্ছা, অ্যানাউন্সটা প্রথমেই করে দিই। প্রথমেই বলি, আমি মান্থলি 20 ডেজের একটা প্যাকেজ এনেছি ধ্যানের। যারা কেউ হিন্দিতেও করতে পারেন, বাংলাতেও করতে পারেন। প্রত্যেক দিন রাত 10:30 থেকে হচ্ছে মাত্র 199 রুপিসে, 199 টাকায় 20 দিনের প্যাকেজ থাকছে। প্রত্যেক দিন এক একটা নলেজের সাথে আপনাকে ধ্যান করানো হবে, গাইডেড মেডিটেশন যেটা। তো প্রথম কথা হলো যে ধ্যান কি, কেন করবেন। দেখুন, আপনি এখন যেই কন্ডিশনে আছেন এবং বহু জায়গায় ইউটিউব দেখে হোক বা কোনো টিচার বা গুরুর কাছে জেনে হোক বা সেলফ হেল্প বুক পড়ে হোক, এতদিনে মোটামুটি একটা আইডিয়া হয়েছে যে নিজের স্বপ্নকে বাস্তবায়িত করতে গেলে সবার আগে নিজের মাইন্ডকে কন্ট্রোল করতে হবে। নিজের ডিজায়ার ফুলফিল করতে গেলে নিজেকে হ্যাপি থাকতে হবে। আর ল অফ অ্যাট্রাকশানের পথে যারা আছেন তাদের অবশ্যই করে কিন্তু ধ্যান করতে হবে। তো এটাই হলো প্রথম স্টেপ। তো ধ্যান কি? ধ্যান হলো মনের প্রসন্নতা। ধ্যান কি? ধ্যান হলো অস্থিরতা থেকে স্থিরতার দিকে যাওয়া, কিছু নির্দিষ্ট কিছু প্রসেসের মাধ্যমে। তাই জন্যই আমি এটা গাইডেড মেডিটেশন বলছি। ধ্যান কি? ধ্যান হলো যেখানে আপনার কোনো প্রত্যাশা থাকবে না। ধ্যান কি? ধ্যান হলো মনের সেই অবস্থা যেখানে আপনি সব কিছু অ্যাকসেপ্ট করতে পারবেন। ধ্যান কি? ধ্যান হলো আপনার সেই রূপ যে আপনি নিজে স্বয়ং নিজের অস্তিত্বকে চিনতে পারবেন, বুঝতে পারবেন। তো এই হলো, সংক্ষেপে বলছি, এটি হলো ধ্যান। যখন মনের প্রসন্নতা, স্থিরতা, খুশি যখন পাবেন, তখনই কিন্তু আপনি নিজে ডিসিশন খুব ভালোভাবে নিতে পারবেন। তো ধ্যান হলো এমন একটা পদ্ধতি যার মাধ্যমে, মানে মনের একটা সেই পদ্ধতি, আমরা যেই জায়গা থেকে আসি আবার সেই জায়গায় ফিরে যাই। আর ধ্যান করতে গেলে আমরা কয়েকটা জিনিসের কয়েকটা স্তরের মধ্যে দিয়ে যাই। যেমন ধ্যানের প্রথম স্তর হলো বিশ্রাম, দ্বিতীয় স্তর হলো ঊর্জা, তৃতীয় স্তর হলো মানে সৃজনশীলতা, মানে কিছু এমন আসবে না মনে হবে কিছু সৃষ্টি করি, এরকম ফিলিং আসবে আর কি। আর চতুর্থ স্তরে হলো খুশি, যেটা আর কি আনন্দ। আর পঞ্চম স্তর যারা ধ্যান করেছেন তারাই বুঝতে পারবেন, আর যারা করেননি তারা এই এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য অবশ্যই আমার স্ক্রিনে যেটা দেওয়া থাকবে সেই নাম্বারে কন্ট্যাক্ট করবেন। অনলাইন এটা করানো হবে এবং 12 মাস ধরেই করানো হবে, মান্থলি প্যাকেজ যেটা আগেই আমি অ্যানাউন্স করেছি। পঞ্চম স্তরে গিয়ে কিন্তু আপনি সেইটা পাবেন একেবারে পরমাত্মার সঙ্গে, নিজের আত্মার যে মিলন, সেটা আমি কথায় বলে প্রকাশ করাতে পারবো না, এক্সপিরিয়েন্স করতে হবে। তো এই হলো ধ্যান। এটা হলো স্পিরিচুয়াল সায়েন্স, কিছুটা হলো যোগ সায়েন্স। আর দেখুন, আমরা যখন যোগাসন বা কোনো রকম ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করি তখন কি হয়, আমাদের শরীরের মুভমেন্ট ভালো থাকে, শরীর রিলিজ হয়, কিন্তু মনের জন্য কিন্তু ধ্যানটা করতেই হবে। আরও একটা কথা, রিসার্চ বলছে 90% ডিজিজ কিওর হয় ধ্যান থেকে। যে কোনো, মানে ব্লাড প্রেশার থেকে, হার্টের কোনো ইস্যু থেকে, অনিদ্রা থেকে, বা ওভার থিঙ্কিং, অ্যাংজাইটি, ডিপ্রেশন, এগুলো ওভারকাম করতে হলে কিন্তু প্রথমেই ধ্যান দিয়ে শুরু করতে হবে। এবং মডার্ন সায়েন্সও বারবার সেটা রিসার্চ করে বলেছে যে, রিসার্চ পেপার এখন আসছে অনেক কিছু, এখন মডার্ন সায়েন্স বিজ্ঞানসম্মতভাবে রিসার্চ করে বের করেছে যে যখন আমরা ধ্যান করি না, আমাদের ব্রেনের তো কয়েকটা ওয়েভ থাকে, সেই ওয়েভগুলো সবসময় চলতে থাকে। একমাত্র আমরা যখন ঘুমোই তখন সেই ওয়েভটা স্থিতিশীল হয়, কিন্তু আমরা জেগে থেকেও কিন্তু সেই কন্ট্রোলটা আনতে পারি। মানে আমরা যদি ধ্যান করি, ব্রেনের ওয়েভ স্লো হবে, আর যখন ব্রেনের ওয়েভ স্লো হবে, ব্রেনের তো একটা নিজস্ব একটা কর্মক্ষমতা আছে, তখন ব্রেন কিন্তু সেই কর্মক্ষমতাটা লাগাতে পারবে। তো আর ভীষণভাবে মাইন্ড রিপ্রোগ্রামিং হয় সেই সময়। আপনি সেই মেন্টাল ডায়েট যা যা দেবেন সেই সময় ধ্যানের পরে। ধ্যানের আবার অনেক রকম প্রকার আছে, তাই বলছি এটা গাইডেড মেডিটেশন আমি করাচ্ছি। এবং যারা করছেন তারা অলরেডি করুন, বা অন্য কারোর সঙ্গে যদি কানেক্টেড সেখানে করুন, বা ইউটিউব দেখে করুন।
আর যারা ভাবছেন নতুনভাবে শুরু করবেন তারা কোনো টিচারের হেল্প নিন। এটা হলো মডার্ন সায়েন্সের ক্ষেত্রেও কি হচ্ছে, মডার্ন সায়েন্সও বলছে আবার ব্রেন থেকে আমাদের কিছু টক্সিন রিলিজ হয় আর কিছু হরমোনস রিলিজ হয়। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে হরমোনগুলো যদি আমাদের কিছু সিক্রেশন এমন বেড়ে যায় যেগুলো কিন্তু আমাদের জীবনে আনন্দ আনছে, খুশি আনছে, অ্যাংজাইটি ডিপ্রেশন থেকে মানে কিওর হচ্ছে মানুষ, এবং মানুষের প্রতি মানুষের প্রেম বেড়ে যাচ্ছে। যেটা বলে না, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর, সেই জিনিসটা তখনই ফিল করতে পারবেন। কেন কি অ্যাকসেপ্ট করতে পারবেন ভালোভাবে যে কোনো মানুষকে, তার দোষ গুণ দেখবেন না এবং তাকে ক্ষমা করতে শিখে যাবেন এবং মানুষের প্রতি আরও মানে করুণার চোখে সবাইকে দেখবেন। মানুষের জন্য মানুষের মনে যেটা থাকে মানবিকতা, সেগুলো দিয়ে বিচার করবেন। তো এইটি হলো ধ্যানের উপকারিতা। এবার একটি গল্প বলি। ধ্যান করতে বসে কিন্তু কখনোই নিজেকে কম্পেয়ার করবেন না। আমার তো এক একটা মানুষ এক একটা এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে যায়। কারো হয় শারীরিক কোনো ফিজিক্যাল কোনো এক্সপিরিয়েন্সের মধ্যে যায়, মানে শরীর সংবেদনশীল, কোথাও কোথাও গিয়ে সেগুলো দেখতে পায়, রিয়্যাক্ট করে বডি, এক একজনের মনে রিয়্যাক্ট করে, অনেকের পুরনো চিন্তাভাবনা বেরিয়ে আসে। এখানে একটা খুব ভালো গল্প বলি। দেখবেন আমরা পুকুরে, নদীতে বা সমুদ্রে যখন সাঁতার কাটতে যাই, সামনের দিকে কত ভিড় থাকে, আর জলটা আমরা যখন মানে বা পুকুরে ধরুন একটা পাথর ছুঁড়লাম, কি হয়, জল তো পুকুরের জল আগে শান্ত ছিল, যেই পাথর ছুঁড়লাম তখন হলো কি নিচ থেকে যত কিছু পার্টিকেলস আছে, যত নোংরা আছে, পাঁক আছে, বালি আছে বা প্লাস্টিক, কত কিছু নোংরা উঠে আসে। কিছুক্ষণ পর আস্তে আস্তে সেটা বসে যায়, জলটা আবার স্থির হয়ে যায়। আমাদের মনটাও সেরকম। আমরা যখন ধ্যানে বসবো, কেন কি মন আমাদের হাওয়ার থেকে বেশি হালকা, যেখানে সেখানে বিরাজমান, সেই জন্য আমাদের মনেও অনেক কিছু থট আসবে, একটার থেকে আরেকটা, এরকম করতে করতে আমরা কয়েকশো থটে চলে যাব, বিচার আসবে। ঘাবড়ালে হবে না, বসে থাকতে হবে। ওই যে বললাম স্থিরতা, যেমন বললাম যে সমুদ্র নদীতে যদি আমরা স্নান করতে যাই কিংবা সাঁতার কাটি, কিনারাতে প্রচুর ভিড় থাকে, তাই জন্য জল ঘোলা থাকে এবং জলের ঢেউয়ের এটাও খুব বেশি থাকে। কিন্তু আপনি একটু গভীরে গিয়ে দেখবেন জলের ঢেউয়ের যে তরঙ্গ বা যেই গতিবেগটা সেটা অনেক কম এবং জল পরিষ্কার থাকে, স্থির থাকে। সেরকম আমাদের মন, আমরা যখনই ধ্যান করব ওই যত খারাপ জিনিসগুলো না থটের মাধ্যমে উঠে আসবে, তার মানে কি ওগুলো ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে, এতে ঘাবড়ানোর কিছু নেই। এইবারে আরেকটি কথা হলো যে ধ্যান কার কতটা করা উচিত। দেখুন, ইন জেনারেল বলা হয় যার যত বয়স তত মিনিট ধ্যান করতে বলা হয়। কিন্তু একটা মানুষ যদি সাপোজ ধরে নিলাম 40 বছর বয়স, সে কি 40 মিনিট একটানা ধ্যান করতে পারবে? পারবে না। তো নিজের থেকে যতটা হচ্ছে করুন, বাকি গাইডেড মেডিটেশন করুন। এই জন্য করবেন, গাইডেড মেডিটেশনে কি হয় না, আপনাকে একটা নির্দিষ্ট তরঙ্গ, নির্দিষ্ট গাইডলাইনের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয়। আর আপনি নিজে যখন ধ্যানটা করতে বসবেন, পারবেন একটু বেশি সময় লেগে যাবে, বা মনে হবে কেউ ডাকছে, মনে হবে এই কাজটা পড়ে আছে, অনেক রকম বাধার সৃষ্টি হবে। কিন্তু গাইডেড মেডিটেশনে কি হবে, সেগুলোকে আপনি ওভারকাম করতে পারবেন। অনেকেই আমি শুনি, যেটা এমনি আমাদের যে ট্র্যাডিশনাল যে মেডিটেশন আছে সেখানে বসলে অনেকেই বলেন হেডেক হচ্ছে, অনেক রকম ফিলিংয়ের মধ্যে দিয়ে যান, ঘাবড়ে যান, দিয়ে 2-4 দিন করার পর ছেড়ে দেন। কিন্তু যদি আপনার কোনো এক্সপার্ট থাকে, তিনি কিন্তু আপনাকে নির্দিষ্ট গাইডলাইনের মধ্যে দিয়ে আপনার যা পাওয়ার সেটাই কিন্তু পাবেন। মানে প্রত্যেকটা মেডিটেশনের পরে মেন্টাল পিস তো থাকেই, কিন্তু এক একটা এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে যায়। এক একজনের বডি, এক একজনের সোল, এক একজনের মাইন্ড এক একভাবে রিয়্যাক্ট করে। তাই কখনোই কিন্তু কম্পেয়ার করব না। যখনই আপনি নিজের সাথেও নিজে যদি কম্পেয়ার করেন, তখনও কিন্তু কোনো একটা চাহিদা চলে আসছে, কেন ডাউট চলে আসছে। তো সেইভাবে নিজেদের ক্রিয়েট করব না, কেন নিজেরা তো ক্রিয়েটার হব। তাই জন্য ধ্যান অবশ্য জরুরি। আর যারা এখনও ভাবছেন মেডিটেশন শুরু করেননি, যদি আগ্রহী থাকেন তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপ কল আর হোয়াটসঅ্যাপ মেসেজে। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।